গত মাসে এসএসকেএম এ দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো পরিষেবা। নজর রাখবো, যেমনটা বলছিলাম, আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো উডবার্ন ব্লকে চিকিৎসার যে বিজ্ঞপ্তি তা স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। রেশমি দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। রেশমি, কি খবর পাওয়া যাচ্ছে? গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে দ্বিতীয় উডবার্ন এই দ্বিতীয় উডবার্ন ব্লকে চিকিৎসা করাতে কত টাকা খরচ হবে তার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। মূলত সিঙ্গেল প্রাইভেট কেবিনেট 5,000 টাকা, ডিলাক্স 2 অর্থাৎ ডবল কেবিনের যে খরচ সেক্ষেত্রে দৈনিক 8,000 টাকা, এইচডিইউ দৈনিক ভাড়া 12,000 টাকা। তবে এর মধ্যে ভেন্টিলেশন ও বাইপ্যাপের পরিষেবা পাবে না রোগীরা। বাইপ্যাপ এবং ভেন্টিলেশনের পরিষেবা নিতে গেলে সেক্ষেত্রে আলাদা টাকা দিতে হবে রোগীদের। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আইসি ধার্য করা 1,000 টাকা। বিকেল 3টের পর ওপি মিলবে। এখানে ওপিডির ক্ষেত্রে কিন্তু এখানে টাকা দিতে হবে। অর্থাৎ বিভিন্ন সরকারি যে সকল হাসপাতাল এসএসকেএম যেখানে দেখা যায় যে পরিষেবার ক্ষেত্রে কিন্তু টাকা দিতে হয় না, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে ওপিডির জন্য দিতে হবে 350 টাকা। 300 টাকা পাবেন চিকিৎসকেরা এবং 50 টাকা যাবে হাসপাতালের তহবিলে। এবং এটা কিন্তু বলা হয়েছে নির্দেশিকা একটি লাভজনক পরিষেবা। অর্থাৎ এইটুকু সরকার কিন্তু কোনো লাভ করতে চাইছে না, একটি অলাভজনক একটি পরিষেবা। যে টাকা দিয়ে অর্থাৎ রোগীরা পরিষেবা নেবেন সেই টাকাটাই কিন্তু আবার এই বিল্ডিং এ অর্থাৎ এই উডবার্নের উন্নতি ক্ষেত্রে বা বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে তা কাজে লাগবে। অর্থাৎ এখানে কিন্তু আলাদা করে সরকারের তরফ থেকে এই উডবার্ন টুয়ার্ডে কোনো ভর্তুকি দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। এবং তোমাকে যেরকম বলছিলাম, এখানে পরিষেবা পেতে গেলে টাকা দিতে হবে, টাকা দিয়ে কিন্তু মিলবে পরিষেবা। অর্থাৎ বিনামূল্যে এখানে পরিষেবা মিলবে না উডবার্ন 2 এর। পাশাপাশি উডবার্ন 2 এর ক্ষেত্রে উন্নত মানের পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বলেছিলেন যে বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যায় প্রচুর অঙ্কের একটা বিল আসে যখন রোগীরা। একদম রেশমি, গুরুত্ব রাখে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। রেশমি দাস টেলিফোন লাইনে ছিল আমাদের সঙ্গে।